আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা কেন পটাশ দিয়ে গরুকে প্রতি সপ্তাহে একদিন করে গোসল করাই? পটাশ দিয়ে গোসল করালে মাত্র 5টা উপকার আমরা পেয়ে থাকি। 1 নাম্বার, জীবাণু এবং ফাঙ্গাস মারা যায় 100%। মাছি, আটলি, উকুন এগুলো তাড়ায়। গোটা গোটা ও শুকাতে দ্রুত কাজ করে। চুলকানি প্লাস চামড়ার রোগ কমানো যায়। আর গরুর পায়ের খুরাগুলো শক্ত হয়। আসলে যদি আমরা 10 টাকা দিয়ে এতগুলো রোগ থেকে আমরা মুক্তি পাই, তাহলে আমরা কেন প্রতি সপ্তাহে একদিন করে গোসল করাবো না? এগুলো কারণে তো গরু অসুস্থ হয়ে যায়। যদি আপনার গরুর শরীরে যদি জীবাণু বা ফাঙ্গাস ধরে থাকে, তাহলে অবশ্যই রোগ আক্রান্ত করবে। মাছি আটলি থাকলেও তারপরেও গরু আক্রান্ত হবে। আর যদি গা চুলকায়, তাহলে পশমগুলো এলোমেলো, দেখতে খারাপ দেখা যায়। আমরা যদি সপ্তাহে একদিন করে গোসল করানোর পর 1 বালতির পানির মধ্যে 10 টাকার পটাশ যদি আমরা ছেড়ে দেই, তাহলে ওই পটাশটা সম্পূর্ণভাবে গলানোর পর আমরা গরুর পুরো শরীরে এই পটাশের পানি দিয়ে আমরা ভিজে দেব। যেমন আপনারা এখন দেখতে পাচ্ছেন, যেভাবে আমরা করতেছি, এইভাবে করলেই চলবে। কারণ লক্ষ্য রাখবেন গরুর চোখে এবং মুখে যেন না যায়। গেলে সমস্যা নাই, সাদা পানি দিয়ে পরিষ্কার করে দিলেই ওরা ঠিক হয়ে যাবে। আর ভুল করেও কখনো পটাশের পরিমাণটা বাড়িয়ে দিবেন না, কারণ পটাশ হালকা হলেই যথেষ্ট, যাতে গরুর শরীরে কোনো দাগ না পড়ে। কারণ পটাশটা পানিতে দিলে বেগুনি কালার রং ছাড়ে, খুব সুন্দর একটা কালার, দেখতেও ভালো লাগে। দেখেন কেমন লাগতেছে গরুটা, মনে হয় সাদা শার্টে নীল দেওয়া হচ্ছে। এইভাবে যদি আমরা সপ্তাহে একদিন করে, যেমন ভালোভাবে খুরগুলো ভালো করে যদি পরিষ্কার করে দেওয়া যায়, তাহলে কখনো খুরাই রোগ হবে না। কারণ ওর শরীরে যদি জীবাণু না থাকে, ফাঙ্গাস না থাকে, তো খুরাই রোগটা আসবে কীভাবে? যেমন অনেকে বলে এলএসডি, যেটাকে আমরা লাম্পিক ডিজিজ বলি, এটাও আসার সম্ভাবনা 100% কম। 100%-এর মধ্যে 80% কম হয়ে যাবে। কারণ আপনার শরীরে যদি কোনো জীবাণু ফাঙ্গাস যদি না থাকে, তাহলে এগুলো আসার সম্ভাবনা 80% কম। এইভাবে আপনারা প্রতি সপ্তাহে একদিন করে ফ্লোর সহকারে গরুর গোসল করে দেবেন, তাহলে গরুও সুস্থ থাকবে, আপনিও টেনশন মুক্ত থাকবেন। এবং তাতে আমাদের 3টাই উপকার হচ্ছে। 1, গরু সুস্থ থাকলে আমি নিজেও সুস্থ থাকবো, এবং গরু সুস্থ থাকলে পরে গরু বৃদ্ধি পাবে, গ্রোথ বাড়বে, এবং আমাদের হাতের মুঠটা ভরবে বা পকেট ভরবে।